বড় বড় প্রাসাদ, পরিপাটি সড়ক, নকশা করা ভবন, পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া। দেখলেই বোঝা যাবে বিশাল কর্মযজ্ঞের ছাপে গড়ে ওঠা সমৃদ্ধশালী প্রাচীন এক শহর, যা দেখে যে কেউ আশ্চর্য হতে বাধ্য। তবে বিশাল এই শহরটি আজ নিমজ্জিত আছে অতল জলে। সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া আস্ত একটা দ্বীপ, গোটা সভ্যতা, প্রাচীন শহর, এসব জানতে সবারই ভালো লাগে। তাই আজ জানবো চীনে জলের তলায় অবস্থিত প্রায় 600 বছরের প্রাচীন শহর শিচেং সম্পর্কে। প্রায় 62টি ফুটবল মাঠের সমান এই শহরটি কোনো প্রাকৃতিক ঝড় কিংবা সুনামির কারণে আজ ডুবন্ত নয়, বরং যে কারণে এটি আজ জলের তলায় তা জেনে আপনি কিছুটা বিস্মিত তো হবেনই। তবে হয়তো আপনি এখন ভাবছেন, কোথায় আছে এই শহরটি, কি কি আছে সেখানে, আর কারাই বা তৈরি করেছিল বিশাল এই শহরটিকে। ধারণা করা হয় 25 থেকে 200 খ্রিস্টাব্দে হান রাজবংশের রাজত্বকালে শহরটি গড়ে উঠেছিল। চীনের প্রাচীন এই শহরের নাম শিচেং। চীনের এই প্রাচীন শহরটি একসময় লায়ন সিটি নামেও বিখ্যাত ছিল। পর্যটকরা এটিকে প্রাচ্যের আটলান্টিসও বলে থাকে। চীনের ঝিজিয়াং প্রদেশের উসি পাহাড়, যাকে 5 লায়ন মাউন্টেনও বলা হয়, তার পাদদেশে অবস্থিত এক অতি প্রাচীন শহর এই শিচেং। সাংঘাই থেকে এই শহরের দূরত্ব 400 কিলোমিটার। 600 বছরের প্রাচীন এই শহরে রয়েছে 5টি প্রবেশদ্বার, 265টি প্রশস্ত সড়ক। সড়কের দুই পাশে আছে খোদাই করা মূর্তি, যেখানে সিংহ, ড্রাগন, ফিনিক্স ও ঐতিহাসিক সব শিলালিপি খোদাই করা রয়েছে, যা তৈরি হয়েছিল 1368 থেকে 1912 সালের সময়কালে, মিং এবং কিং রাজত্বের সময়। ওই সময়ই নগরের অন্যান্য স্থাপনাগুলোও নির্মিত হয়। নগরের রাজপথ আর অট্টালিকা, বিশাল স্মৃতিস্তম্ভ এবং মন্দিরগুলো সেই যুগের নগর ও সভ্যতার এক উৎকৃষ্ট নিদর্শন। পরবর্তীকালে শহরটি ঝিজিয়াং প্রদেশের পূর্বাঞ্চলীয় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিতি পায় সেই যুগে, আর আজ তা জলের গভীরে এক প্রাচীন নিদর্শন মাত্র। কিন্তু কিভাবে এই শহরটির খোঁজ পাওয়া গেল? 2001 সালে একটি অভিযানে প্রথম সবার চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া সেই আটলান্টিস শিচেং। এরপর চীন সরকারের উদ্যোগে প্রাচীন সেই শহরের অবশিষ্টাংশ খুঁজে আনতে শুরু হয় একের পর এক অভিযান। আর তারপরে যে ছবি সামনে এসেছে তাতে কার্যত অবাক চীন প্রশাসন সহ গোটা বিশ্ব। জলের নিচে আজও অপরিবর্তিত রয়েছে নানা পাথরের স্থাপত্য। 2011 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল এক অভিযানে আবারও জলের তলার ওই শহরের বেশ কয়েকটি ছবি সামনে আনে, যা মুগ্ধ করেছিল পুরো বিশ্বকে। কেননা বহু সময়কাল ধরে জলের নিচে নিমজ্জিত থাকার পরেও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে শহরটি। ন্যাশনাল জিওগ্রাফির প্রকাশিত সেই ছবিগুলোতে দেখা যায় নগরীর 5টি প্রবেশদ্বার, 2টি প্রবেশদ্বার নগরীর পশ্চিম দিকে, আর অন্যান্য প্রবেশদ্বারগুলো নগরীর উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত। শহরের রাস্তাগুলো এবং তার দুই পাশে থাকা খোদাই করা মূর্তি সবই অক্ষত অবস্থায় রয়েছে। কিন্তু জলের এত নিচে কিভাবে অবিকৃত রয়েছে 600 বছরের পুরনো শিচেং শহরটি, তা দেখেই অভিযাত্রী থেকে ইতিহাসবিদ সকলেই আশ্চর্য। আর এ কারণেই অনেকে এই শহরটিকে প্রাচ্যের আটলান্টিস বলে থাকেন। বিশেষজ্ঞদের মতে জল আসলে শহরটিকে বর্মের মতো রক্ষা করেছে, যা বাতাস, বৃষ্টি এবং সূর্যের ক্ষয় থেকে শিচেং শহরকে রেখেছে প্রায় অক্ষত। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কিভাবে জলের তলায় তলিয়ে গেল প্রাচীন এই শহরটি? 1959 সালে তৎকালীন চীন সরকার শিচেং শহরের পাশেই জিন আন বাঁধ ও এর পাশে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয়। এই জন্য বাঁধের কাছাকাছি বসবাসরত 3 লক্ষ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বাঁধ নির্মাণের পর সেখানে জল ধরে রাখতে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়। কিয়ান্দো নামের ওই হ্রদের কারণে ধীরে ধীরে জলের তলায় নিমজ্জিত হয় এই প্রাচীন নিদর্শনের নগরীটি। আর এই কিয়ান্দো হ্রদের 40 মিটার নিচেই নিমজ্জিত রয়েছে এই শহর। বর্তমানে কিয়ান্দো লেকে নিমজ্জিত থাকা শিচেং নগরকে পর্যটন কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। চীনের ডুবুরি প্রতিষ্ঠান যেমন বিগ ব্লু এবং জিও ডাইভিং ক্লাব পর্যটন স্থান হিসেবে নগরীটিকে ব্যবহার করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই শহরে যাওয়ার একটি পথও তৈরি করা হয়েছে। এই সব ডাইভিং ক্লাবে নিয়োজিত ডুবুরিদের সহায়তায় ডাইভিং করতে ইচ্ছুক এমন পর্যটকদের তারা প্রাচীন শিচেং শহরটি দেখানোর ব্যবস্থা করেন। সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত তারা নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাই আপনিও চাইলে ঘুরে আসতে পারেন প্রাচ্যের আটলান্টিস থেকে।
আজ এই পর্যন্তই। আশা করছি আপনি ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।